বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন রাস্তা দিয়ে চলবো, রিকশায় চলবো, গাড়িতে চলবো, তখন মনে মনে সায়েদুল ইস্তেগফার পড়বো। সায়েদুল ইস্তেগফারের অনেক ফজিলত। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আবু লাইকা বিনিমাতিকা আলাইয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক সবাইকে বুঝার ও ফলার তৌফিক দান করুক, আমিন। মেসাক সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে হাদিস থেকে জানবো আল্লাহর রসুল কিভাবে মেসাক করতেন, আমাদেরকে কিভাবে উজু করার আগে মেসাক করার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 175, মুসলিম শরীফ হাদিস নাম্বার 500, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5252, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 26, নাসাই শরীফ হাদিস নাম্বার 7, ইবনে মাজা হাদিস নাম্বার 289, মুহাত্তা 115 পৃষ্ঠা, মুসনাদে আহমদ 159। সবগুলো হাদিসই মেসাক করার কথা বলছে। নাসাই শরীফের 7 নম্বর হাদিস বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে মেসাক করার অনুমতি দিতাম। মুসলিম শরীফ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল সর্বপ্রথম ঘরে ঢুকে কি কাজ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল সর্বপ্রথম ঘরে ঢুকে মেসাক করতেন। মুহাত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে তুলে ধরছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসতেন, যাওয়ার সময় মেসাক করার নির্দেশ দিয়ে যেতেন। মেসাকের এত ফজিলত, এত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উজু করার আগে তোমরা মেসাক করবা, কারণ মেসাক করলে মুখ পরিষ্কার থাকে, মুখে দুর্গন্ধ থাকে না। এখন কথা হচ্ছে যারা বিড়ি খায়, পান খায়, পানের সাথে জর্দাও খায়, তাদের মুখ দিয়ে কি বেরোয়, এখন তাদেরকে কে বুঝাবে? তাদেরকে বুঝাইতে গেলে এগুলো মাকরুহ, মাকরুহ মানে তো আর জায়েজ না। আল্লাহ পাক সবাইকে দিন বুঝার তৌফিক দান করুক, আমিন। পাক না পাক নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। মুসনাদে আহমদ অধ্যায় 91, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথে একদিন দেখা হলো। তখন আমি নাপাক অবস্থায় ছিলাম। আল্লাহর রাসূল আমাকে নিয়ে চলতে চলতে একসময় এক জায়গায় বসে পড়লেন। আমি চুপি সারে চুপি সেখান থেকে আমি আমার বাড়ি চলে আসি। বাড়ি এসে গোসল করে পাক জাক হয়ে পবিত্র হয়ে তখন যেয়ে দেখি আল্লাহর রাসূল তখনও বসে আছেন। আমাকে দেখে আল্লাহর রাসূল বললেন, তুমি কোথায় চলে গেছিলা? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার সাথে আমার প্রথম যখন দেখা হয় তখন আমি নাপাক ছিলাম, তাই আপনার পাশে বসতে আমার খুবই খারাপ লাগছিল, তাই আমি বাড়ি যেয়ে গোসল করে পাক পবিত্র হয়ে আপনার কাছে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আলহামদুলিল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। মুসনাদে আহমদ অধ্যায় 88, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে একবার আমাদের বাসায় একজন মেহমান আসলেন। সেই মেহমানকে রাত্র যাপনের জন্য আমি একটা হলুদ রঙের
চাদর দিলাম তাকে ইউজ করার জন্য। ওই ব্যক্তি সকালবেলায় যখন আমাকে চাদরটা ফেরত দেন তখন চাদরটা ভিজা ছিল, ধুয়ে দিছিলেন। জানা যায় যে ওই লোকটার রাত্রে স্বপ্নের দোষ হয়েছে। তখন তিনি মনে করছে যে এই অবস্থায় যদি এই চাদরটা ফিরিয়ে দিই তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে কি মনে করবে, কি ভাববে। তাই উনি চাদরটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই চাদরটা তিনি দেখছেন তখন বলছেন, হায় হায়, লোকটা তো আমার চাদরটা নষ্ট করে দিছে। তখন জানতে পারলেন যে ওনার চাদরটা, উনি রাত্রে ওনার স্বপ্নের দোষ হয়, তাই উনি চাদরটা ধুয়ে দিয়েছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে নখ দিয়ে, গাছের ঢাল দিয়ে শুকনো অবস্থায়, যেটাকে আরবিতে মজি বলা হয়, আমরা বাংলায় যেটাকে বলি বীর্য, এইটা শুকাই গেলি নখ দিয়ে বা গাছের ডাল দিয়ে ঘষে ঘষে উঠেই পড়লি কাপড়টা পাক হয়ে যায়। আল্লাহ রসুল এই কাপড় পরে নামাজ পড়ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সম্পর্কে মুহাদ্দিস কিরামরা অনেক মতামত দিয়েছেন। আহমদ এমবি হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সবাই বলছেন যে শুকনো অবস্থায় তাদের খুশে উঠেই ফেললি কাপড় পাক হবে। শুধু ইমাম 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 আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে শুকনো থাকলে ঘষে যদি উঠেই ফেলানো হয় বা গাছের ডাল দিয়ে তুলে ফেলানো হয় তাহলে কাপড় পাক হবে। যদি মজি ভিজে থাকে, তরল থাকে, তাহলে ধুতে হবে, ধুইলেই পাক পবিত্র হবে। আল্লাহ পাক সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল তো হতেই পারে, কিন্তু চেষ্টা করছি হাদিস থেকে বলার জন্য। ইনশাআল্লাহ